দাদা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো। এই যে মন্দিরে বেড়াতে আসছেন তাই তো? কেমন লাগছে আপনার? ভালো লাগছে। মাতাজি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। অন্য কোথাও যেরকম ঘুরে আনন্দ পান মন্দিরে কি এর থেকে বেশি না কম? বেশি। বেশি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আসলে আমাদের যে সনাতন ধর্মের কোনো গ্রন্থ আপনি পড়েছেন? আচ্ছা, আপনি পড়েছেন কোনো গ্রন্থ? না না। আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ কি? জানি না আমি। মানে আমাদের গীতা। গীতা নাম শুনেছেন? গীতা। গীতা তো আছে আপনাদের কাছে? হ্যাঁ ঘরে আছে, মানে ঘরে আছে। পড়ালেখা করি নাই তো পড়ি নাই আমরা, বুঝেন না? পড়ালেখা করি নাই তাই পড়ি নাই। বাসায় কেউ আছে না বাচ্চা কাচ্চা যারা বাসায় গীতা আছে, লেখাপড়া জানে আছে তো? হ্যাঁ সবই আছে, প্রতিদিনই আমার ভাগ্নির গীতা পড়ে। আমাদের কোনো ধর্মীয় গ্রন্থ আছে আপনাদের? আছে। 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 কি কি আছে? শ্রীমদ্ ভগবত যথাযথা গীতা আছে, নামহট্টের বই আছে, তারপর আর একাদশীর মাতের বই আছে, আর অনেক ধরনের বই আছে। ও, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আপনারা কি মন্ত্র সম্পর্কে জানেন? মন্ত্র মন্ত্র জানেন? হ্যাঁ জানি কিছু। আপনি জানেন? না। কৃষ্ণ প্রণাম মন্ত্র। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আপনি জানেন? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো জানেন আপনারা, অনেক সুন্দর। তো আর কি কি মন্ত্র জানেন? আরও অনেক মন্ত্র জানি। তুলসীর প্রণাম মন্ত্র, তারপরে এসে তুলসীর জলদান মন্ত্র, তারপর গীতা। অসংখ্য ধন্যবাদ মাতাজি, অনেক কিছুই জানেন। তো আমরা আপনাদেরকে একটি গ্রন্থ দিব বিনামূল্যে। তো সেই গ্রন্থটাতে আমাদের কিভাবে সেবা পূজা করতে হয় ভগবানের প্রাথমিকভাবে একজন নতুন ভক্ত হিসাবে, এবং আরও যে আমাদের ভগবানের প্রণাম মন্ত্র রয়েছে, রাধারানী, কৃষ্ণ, জগন্নাথ এবং আরও বিভিন্ন বৈষ্ণববৃন্দ তাদের প্রণাম মন্ত্র রয়েছে। এই মন্ত্রগুলো আমাদের এই গ্রন্থটাতে রয়েছে। তো এই গ্রন্থটা আপনাদেরকে আমরা দিব একেবারে বিনামূল্যে। এই গ্রন্থটা আপনারা পড়বেন তো? অবশ্যই। আপনি পড়বেন? হ্যাঁ অবশ্যই। আমি তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। এই গ্রন্থটা আপনারা গ্রহণ করুন। হরে কৃষ্ণ। তো এই গ্রন্থটা আপনার কেমন লাগছে? ভালো। মাতাজি হরে কৃষ্ণ। কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। এই গ্রন্থটা পড়বেন তো? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো সবার উদ্দেশ্যে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন। তো আমি এই ভিডিওর শেষে সকল সনাতনীদের জন্য একটি বিশেষ বার্তা দিতে চাই। তো সেটি হচ্ছে যে আপনারা গত কয়েক দিন ধরে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় একটা বিশেষ ঘটনা ভাইরাল হয়েছে। তো সেটি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সনাতনী বোন কী করেছেন, তার যে নিজস্ব ধর্ম সনাতন ধর্মকে ত্যাগ করে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তো এই যে প্রায় এইসব ঘটনা দেখবেন ফেসবুকে উঠে আসে যে সনাতন ধর্ম ত্যাগ করেছেন। তো এই ধর্ম ত্যাগ করাটা কেননা সে তার নিজের ধর্ম সম্পর্কে জানে না, তার মধ্যে হৃদয়ের মধ্যে ধর্ম সম্পর্কে ভালোবাসা তৈরি হয়নি। তো তার হৃদয়ের মধ্যে ভালোবাসাটা তৈরি হয়নি তার ধর্মের প্রতি, এই জন্যই তার ধর্মকে সে সম্পূর্ণভাবে জানে না, তার ধর্মীয় জ্ঞান হৃদয়ে নাই। তো এই যে আমাদের হৃদয়ে ধর্মীয় জ্ঞান না থাকার কারণ কি? আমরা ছোটোবেলা থেকে পারিবারিকভাবে কোনো শিক্ষা পাই না, ধর্মীয় শিক্ষা পাই না, যার কারণে আমাদের হৃদয়ের মধ্যে ধর্মের প্রতি যে একটা ভালোবাসা আগ্রহ থাকবে সেটা কিন্তু নাই। যার কারণে আমরা সহজেই সামান্য কিছু লোভ এবং সামান্য কিছু প্রলোভনে আমরা অন্যদের প্রতি আকৃষ্ট হয়ে যাই, অন্য ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যাই, আমাদের নিজের ধর্মের প্রতি আমাদের ভালোবাসা না থাকার কারণে। তো এই ধর্মের প্রতি যে ভালোবাসা আমাদের সৃষ্টি হবে সেটা কীভাবে? এই জন্য আমাদের ধর্মটাকে জানতে হবে, এবং আমাদের ধর্মটাকে জানতে হবে প্লাস কী করতে হবে? জানতে হলে কী করতে হবে? আমাদের ধর্মীয় যে গ্রন্থগুলো রয়েছে গীতা, ভাগবত, এগুলো আমাদের পড়তে হবে। তো একটা গীতার অনেক টাকা দাম, একটা ভাগবত সেটের অনেক টাকা দাম। তো এর জন্য কি ছোট ছোট গ্রন্থ পড়তে হবে। সেই গীতা ভাগবতের আলোকে যে ছোট ছোট গ্রন্থগুলো তৈরি হয়েছে, যেগুলো থেকে আমরা প্রাথমিকভাবে কিছু জানতে পারবো, সেই গ্রন্থগুলো আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তো এই জন্যই আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা গ্রন্থ বিতরণ কার্যক্রম শুরু করেছি। তো এই গ্রন্থ বিতরণ কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করতে পারেন। তো এই আমাদের পেজ এবং চ্যানেলের পক্ষ থেকে আমরা কি করব, এটা পরিচালনা করব এবং সকলকে বিনামূল্যে গ্রন্থ বিতরণ করার চেষ্টা করব, এবং যাতে সকল সনাতনী ছাত্রছাত্রীরা, ইয়ং জেনারেশন যারা রয়েছেন তাদের মাঝে আমরা গ্রন্থ বিতরণ করব, তারা যাতে আমাদের ধর্মটা সম্পর্কে জানতে পারে এবং ধর্মটাকে তারা আঁকড়ে ধরে থাকতে পারে, ভালোবাসতে পারে ধর্ম সম্পর্কে জেনে।
তো এই জন্য আপনাদের সকলের সাহায্য আমাদের একান্ত কাম্য। তো এই জন্য আপনাদের সকলকে কী করতে হবে, এগিয়ে আসতে হবে। তো আমাদের পেজ এবং চ্যানেলটা কিন্তু এখনও অনেক ছোটো, আপনারা জানেন। এটা কিন্তু একটা ফেসবুক পেজে এবং চ্যানেলে যে কত পরিশ্রম করতে হয় এবং ইনকাম করা কতটা কঠিন, সেটা যারা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চালায় তারাই একমাত্র জানেন। তো আমাদের এই পেজ যদি ভবিষ্যতে বড় হয়, চ্যানেল যদি বড় হয়, আমরা যদি ইনকাম করতে পারি, তাহলে আমরা আরও বৃহত্তরভাবে এই সনাতন ধর্ম প্রচারে এবং গ্রন্থ প্রচারে আমরা অংশগ্রহণ করব। সকলের মাঝে বিনামূল্যে গ্রন্থ দেওয়ার চেষ্টা করব। আর এরই মধ্যে অনেকে আমাদের এই চ্যানেলে কিছু অর্থ প্রদান করেছেন যাতে আমরা ভক্তদের মাঝে বিনামূল্যে গ্রন্থ বিতরণ করি। তো আপনারা যদি এই গ্রন্থ বিতরণে যদি অংশগ্রহণ করতে চান, আপনারা আপনাদের প্রণামী দিতে পারেন বিকাশের মাধ্যমে, এবং আপনাদের নাম ঠিকানা দিবেন, আপনাদের ছবিসহ আমরা ভিডিওতে দিয়ে দিব। আপনারা কত টাকা প্রণামী দিয়েছেন, আপনার সেই প্রণামী থেকে কতটি গ্রন্থ আমরা ক্রয় করেছি এবং কাকে কাকে বিতরণ করেছি সব আমরা ভিডিওর মাধ্যমে পাবলিশ করে দিব, আপনারা দেখতে পাবেন যারা যারা প্রণামী দিবেন। তো অবশ্যই সকলের সাহায্য কামনা করছি আমরা, যাতে আপনারা সাহায্য করেন এই আমাদের সনাতন ধর্ম রক্ষার, অস্তিত্ব রক্ষার জন্য। তো শুধু এটুকুই বলা ছিল আমাদের, যে আসলে আমাদের ধর্মটা মানুষের রয়েছে কি, আমাদের ধর্মের মধ্যে ভালোবাসাটা নাই, ধর্ম সম্পর্কে অনেকেই বেশি কিছু জানি না। এই জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এইভাবে প্রচার করছি এবং সাথে আমরা গ্রন্থও প্রচার করার চেষ্টা করছি। তো শুধু ভক্ত সজ্জন আপনাদের সাহায্য একান্তই কামনা করে আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।